চার্জ শুনানির চলমান অংশ হিসেবে আসামি পক্ষের আইনজীবীগণ তাদের বক্তব্য পেশ করেছেন। তাদের বক্তব্যে মূলত তারা দেখাতে চেয়েছেন যে এই আমাদের যে ১৩ জন আসামি রয়েছে ১৩ জন আসামির প্রত্যেকের বিরুদ্ধে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে, যেটা আমরা কোর্টে চার্জের আকারে সাবমিট করেছি। এবং আমাদের যে ৩৯ জন সাক্ষী রয়েছেন, এই সাক্ষী যখন কোর্টের সামনে আসবেন এবং অন্যান্য যে সমস্ত ডকুমেন্ট উপস্থাপিত হবে, তখন এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে এই আসামিরা কে, কখন, কিভাবে, কোন সময়ে এবং কি মাধ্যমে এই অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন। প্রথম বিষয় হচ্ছে যে আসামি পক্ষের আইনজীবীরা একটা ডকুমেন্ট বা একটা কোর্ট অফ ইনকোয়ারির রিপোর্টকে তারা বারবার সাইট করার চেষ্টা করেছেন, যদিও এই কোর্ট অফ ইনকোয়ারির কপি তারা আমাদেরকে কিংবা আদালতকে কাউকেই উপস্থাপন করেননি। দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি কথার কথা করেও থাকেন, তারা যদি এটা রেফার করেও থাকেন এবং কোর্ট অফ ইনকোয়ারিতে যদি এই উপসংহারটা টানাও হয় যে আজমি সাহেবের রুমে এসি ছিল বা তাকে বড় রুমে রাখা হয়েছিল ইত্যাদি, এর দ্বারা প্রথম যে উপসংহারে পৌঁছায় সেটা হচ্ছে তাকে আসলে গুম করে রাখা হয়েছিল। এটা কিন্তু আমরা এখনও ডকুমেন্টে দেখিনি, সেটা আমরা বিস্তারিত বলতে পারবো না। বাট এই ডকুমেন্টটা যদি তারা আসামি পক্ষ সাবমিট করেন তাহলে এখান থেকে আরও পরিষ্কার হবে। দ্বিতীয়ত, একজন মানুষকে গুমের যে আইনগত সংজ্ঞা আছে, তাকে আটকে রাখা, তাকে যদি একটি রাজপ্রাসাদেও আটকে রাখা হয়, সেটিও গুম, সেটিও অপরাধ, সেটিও নির্মমতা। সুতরাং এই বিষয়টি আমাদেরকে এইভাবেই বিবেচনায় রাখতে হবে।